মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তো গলাটা এরকম কেন লাগছে শ্রী? তুই কি ভালো নেই? বিপাশা ম্যাডাম, আমি ট্যালেন্টেড এটা বুঝলেন, কিন্তু তুমি বুঝলে না। তুমি বিশ্বাসই করতে পারছো না যে এসব উপহার আমি পেতে পারি নিজের যোগ্যতার জোরে। তুমি বুঝতে পারলে না রাজ, তুমি সত্যি আমার কথাটা ঠিক করে বুঝতেই পারলে না। আমি কি একবারের জন্য তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি বলো তো? কিন্তু যে কোম্পানিতে তুমি সদ্য জয়েন করেছো সেখান থেকে যদি এরকম দামি দামি গিফট আসে তাহলে সন্দেহ হবে বই কি। আচ্ছা রাজ, তুমি এর আগে কোনোদিনও দেখেছো বা শুনেছো বা তোমার সাথে কোনোদিন এরকম কিছু হয়েছে একটা ল্যাপটপ ঠিক করে দেওয়ার জন্য ভারী অব্দি এত দামি দামি উপহার? কখনো শুনেছো এরকম কিছু? আচ্ছা আচ্ছা, তাহলে বলো তুমি কি চাও? তুমি কি চাও এই সবকিছু আমি ফেরত দিয়ে দিই? বলো না, তুমি চাও সব ফেরত দিয়ে দিই আমি? হ্যাঁ, ফেরত দিয়ে দেবে। ম্যাডাম আমাদের বাড়ির দারিদ্রতা দেখে, আমাদের অবস্থা দেখে এই উপহারগুলো দয়া করে পাঠিয়েছে। এইগুলো আমাদের নেওয়া উচিত নয় রাজ। মিনিমাম আত্মসম্মান বোধ থাকলে তো কোনো মানুষের সেটাই করা উচিত। কি হলো? হ্যাঁ, কাটলে কি করে তুমি? আরে ঠিক আছে। কি ঠিক আছে? আরে বাবা সেরকম কিছু হয়নি, ছাড়ো। ঠিক না হয়ে না না, যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে অ্যান্টিসেপটিক কি চাটা লাগাতে হবে। তুমি বসো বসো বসো। দাঁড়াও, আমি একটু বরফ দিয়েছি, তুমি বসো। চেপে রাখো। আরে এই দেখো, রক্ত বন্ধ হয়ে গেছে। বিশ্বাস করো, এখন এত রক্ত বেরোনোর মতো আর রক্ত নেই শরীরে। কেন এভাবে কষ্ট পাও পরমা? আমি আজকাল দেখি তুমি সবসময় কিরকম একটা আনমনা হয়ে থাকো। এরকম থাকলে চলবে? কি করবো বলো? কতদিন হয়ে গেছে মেয়েটাকে চোখের দেখা দেখিনি। মেয়েটার গলাটাও শুনিনি, একটা ফোনও করে না আমার। তুই বলো মা হিসেবে আমার কষ্ট হয় না? সে কষ্টের কাছে এই কষ্ট কিচ্ছু না। পরমা দেখো, স্ত্রী হয়তো তার নতুন সংসার গোছাতে ব্যস্ত। না না, আমাদেরও তো ওকে একটু সময় দেওয়া উচিত, কি বলো? কিসের সংসার বলো তো? হ্যাঁ, কিসের সংসার? ওই বাজে ছেলেটার পাল্লায় পড়ে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিল। আমি জানি ওই বাড়িতে এখন প্রত্যেক পদক্ষেপে স্ত্রীকে ঠোক্কর খেতে হচ্ছে। আমার মেয়েটা কি করছে, কেমন আছে, আমি এইসব ভাবনায় না দু চোখের পাতা এক করতে পারি না। বিশ্বাস করো, পারি না আমি। দেখো, তুমি যেটা ভাবছো সেটা হয়তো সম্পূর্ণ ভুল। হ্যাঁ, তুমিও তোকে একটা ফোন করতে পারো। আমি দেখেছি তুমি আজকাল ওকে ভুলে থাকতে চাও, মন চায় না, তবু তুমি চাও। আমি আমি বুঝি কেন কেন হ্যাঁ, এভাবে কেন কষ্ট পাবে তুমি। আমি বলি কি, যখন ইচ্ছে করছে কিচ্ছু হবে না, ফোন করতে হবে না। তো তুমি বুঝতে পারছো না, আমার খুব ভয় লাগে। ওই ওই বাড়িতে ওই রকম দজ্জাল শাশুড়ি, মাতাল শ্বশুর কে করতে গিয়ে এসে কি বলে দেবে, কিভাবে অপমান করবে, আমার খুব ভয় লাগে। মেয়েটা কার? মেয়েটা তো তুমি। কেন এত এত ভয় নিয়ে বাঁচতে পারবে না? তো ইচ্ছে যখন করছে তুমি কথা বলবে, আমি বলছি করো না। তো তুমি ছাড়ো না, তুমি ফোন করতে হবে না, তুমি করবে। আর মা, আপনিও দয়া করে কাল উনি যে আংটিটা দিয়ে গেছেন, 1.5 লাখ টাকা দামের আংটি, হীরের আংটি, শুনিয়েছেন তো টাকার অ্যামাউন্টটা, সেটা দয়া করে আপনি ওনাকে ফেরত দিয়ে দেবেন। ক্যাপ্টেন একদম ঠিক কথা বলেছো তুমি। আমরা গরিব হতে পারি, আমাদের আত্মসম্মান বোধটা আছে, আমরা কারোর দয়ার পাত্র নই। থাক থাক, একদম এইসব উল্টোপাল্টা কথা বলবে না। মারামারি যত, এত বছর বাদে
বাড়িতে আমার লক্ষ্মী এসেছে, লক্ষ্মী। আমি কি তাকে লাথি মেরে বের করে দেবো? হ্যাঁ, আর তুই কি জানিস নাটক করছিস? বিয়ের পর যখন এ বাড়িতে এসেছি, বাড়ি কাজ করতে করতে হাতে কড়া পড়ে গেছে। গরমের দিনে মেঝেতে আমি জল ঢেলেছি একটু ঠান্ডা পাবো বলে। কোমরে ব্যথা, বুঝতে পারি না কি আছে বাড়িতে। হ্যাঁ, ভাঙা চেয়ার আর ওই মোড়া আছে। এই এত বছর বাদে আমার শোনা বাবা আমার জন্য, আমার আরামের জন্য যখন জিনিসগুলো কিনে এনেছে তখন তোর খুব মানে লাগছে, তাই না? আর আংটি, 1.5 লাখ টাকার আংটি তোর বংশের কেউ দেখেছে? আমি বলে দিচ্ছি কিন্তু ওই আংটি আমার কাছে থাকবে, আমি কাউকে আংটিটা দেব না। মা, আমি আপনার উপরে সত্যি আর কোনো কথা বলবো না। আর রাজ, আমার বিচার বুদ্ধি আমাকে যা বলেছে সেই কথাগুলোই তোমাকে আমি বলেছি। আর একটা কথা, আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি, আমি জানি আমার রাজের মধ্যে যোগ্যতা আছে। যেদিন তুমি নিজের যোগ্যতায় ওই দামি দামি জিনিসগুলো কিনে আনবে, সেদিন আমি সত্যি ওই প্রত্যেকটা জিনিসকে মন থেকে আপন করে নিতে পারবো, কিন্তু তার আগে নয়। নাও ধরো। বৌদি, তোমার বাবা ফোন করেছে। দাও তো। এই নাও। হ্যাঁ বাবা, আমি একটু পরে ফোন করি। শোন না মা, তোর মা তো খুব তোর জন্য চিন্তা করছে। একবার মাকে অন্তত নতুন বছরের শুভেচ্ছাটা জানিয়ে নে। এই না, কথা বল। হ্যাপি নিউ ইয়ার মা। কেমন আছো তুমি? হ্যাপি নিউ ইয়ার শ্রী। এই শোন, আমরা কেমন আছি তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তুই কেমন আছিস। তো গলাটা এরকম কেন লাগছে শ্রী? তুই কি ভালো নেই? হ্যালো, হ্যাঁ শুভা বলছি, সুভাষিনী, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আপনি তো এতদিন ধরে বলে গেছেন, আমি শুনে গেছি, এবার আমি বলছি আপনি শুনুন। এই যে আপনি তো আমার ছেলেকে খুব হতশ্রদ্ধা করেছেন, তাই না? বিয়ের সময় আমার ছেলের পরিচয় জানতে পেরে কি বলেছেন না, পয়সা কড়ি নেই, গেরিজি ক্যাচকারি, ভাঙাচোরা বাড়ি। সেই রাজ বাবা বড় অফিসার হয়েছে একটু আগে, অফিস থেকে সব সোফা সেট, ফ্রিজ, টিভি সব দিয়ে গেল, উপহার দিয়ে গেছে। আর ও যে মালকিন আছে সে বলেছে নাকি রাজ বাবার মতো টানেল এর আগে কখনো দেখেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।